আচ্ছা, এই নর্মের কি এই শিটটা সহজই, খুবই সহজ, এটা তো বুঝেইছিস। সব বার করলি ধর এই শিটটা। আর তোর যেই শিটটা আছে ওটাতে দেখবি এটা 3.3 সিএও আছে, মানে শুধু 3 সিএও। আর ওই ধর আমার কাছে আছে নাকি দেখি। আচ্ছা, এখানে দেখবি এই 3 সিও, এটা 3.33 সিও দিয়েই করবি আমাদের এটাতে, এটা কেটে করবি। ঠিক আছে, এই সবগুলো ক্যালকুলেট করলি, যেগুলো বেরোলো। ধর একটা এক্সাম্পল দিই আমি এখানে। ধর অ্যালবাইটের ক্ষেত্রে, অর্থোক্লেসের ক্ষেত্রে ধর। তো প্রথমটা দিয়েই করি, অ্যাপাটাইট প্রথমে বেরিয়েছে। অ্যাপাটাইটের ভ্যালু হচ্ছে P2O5 0.023। অ্যাপাটাইট এখানে, আর P2O5 কোথায়? P2O5 এখানে। এই সময় ক্যামেরাতে আসছি না। দেখ আমার প্রথম অঙ্কটায় অ্যাপাটাইটে P2O5 আছে 0.023। তো আমি এখানে অ্যাপাটাইটের ক্ষেত্রে আর P2O5-এর ক্ষেত্রে এই জায়গাটায় এখানে 0.023 লিখবো, মানে 0.0023। আর সিও আছে 0.007, মানে কনজিউম যেটা সেটা লিখবো, রিমেনিং না, শুধু কনজিউমটা। সিও, তো সিওর সেকশনে, অ্যাপারেটের লাইনে সিওর সেকশনে, সিওর অ্যাপারেট সিও এখানে লিখবো 0.0077। ঠিক আছে, এভাবে বাকি যত ধর এরপরে এভাবে করতে থাকবি। ধর তুই অর্থোক্লেসটা ধর, অর্থোক্লেস আছে হচ্ছে K2O 259, K2 আছে 259, মানে K2O অর্থোক্লেসে আছে 259। তো এখানে 259 বসাবো। আমি এখানে যেটা বসিয়েছি অর্থোক্লেসে K2 259। আর L2O3 আছে 259, L2O3 259, L2O3 259। আর তোর হচ্ছে SiO2 কত আছে? SiO2 আছে, আচ্ছা SiO2 6 মোল। এখান থেকে ক্যালকুলেট করে বার করতে পারবি যে SiO2 আমার আছে তো 259 × 6, মানে এখানে বার করেছি। তো 6 × 2, এই তো এটা অর্থোক্লেসের ক্ষেত্রে এই তো 1554 এটা বেরিয়েছে এটা। ঠিক আছে, এভাবে সবগুলো বার করতে পারবি। আর এখানে ওয়েট পার্সেন্টেজ SiO2 যেটা, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে এই ওয়েট পার্সেন্টেজটা। তাও তুই মলিকুলার প্রপোর্শন যেটা বার করেছিস প্রথম টেবিলটা যদি দেখিস, এই তো প্রথম টেবিলে ওয়েট পার্সেন্টেজ, মলিকুলার ওয়েট, মলিকুলার প্রপোর্শন এই রোতে লিখবি সেগুলো। তারপর এই ডেটাগুলো, আচ্ছা এই ডেটাগুলো যখন ধর তুই অ্যাপারেটার বার করলি ক্যালকুলেশন করে, তো তখনই লিখে ফেলবি, মানে পরে একদম পরে করবি না, পরীক্ষার সময় একদম সঙ্গে সঙ্গে লিখে ফেলবি, তাহলে সুবিধা হবে, সময় কম লাগবে। একদম সঙ্গে সঙ্গে লিখে ফেলবি বাকি সবগুলো একসাথে। এই সাইডটা তো পরে ক্যালকুলেট করে বার করবি, তো এই সাইডটা পরে করবি। আর তারপর এই চার্টটা, এটা হচ্ছে তোর নেক্সট যে চার্ট টেবিলটা করেছিস, এই টেবিলের ক্ষেত্রে দেখ এখানে কী আছে, মলিকুলার প্রপোর্শন এই মিনারেলের জন্য। এখানে তুই বাড়ি করেছিস মিনারেলের কোয়ার্জের মলিকুলার প্রপোর্শন কত, অর্থোক্লেজের কত, অ্যালবাইট আর ডাইপসাইড সিএ MgFe। ডাইপসাইডের ক্ষেত্রে কিন্তু আলাদাই হবে, যেমন আগেরটা যদি দেখিস, এতে ডাইপসাইডের ক্ষেত্রে তুই আলাদাভাবে ওলাস্টোনাইট, এনস্ট্রাইট, ফেরোসিলাইট বার করেছিস। তো এতে ডাইপসাইডের জন্য আলাদা করে সিও, মানে এটা ওলাস্টোনাইট না কিন্তু হাইপোথেটিক্যাল ওলাস্টোনাইট ডাইপসাইডের মধ্যে সিও, MgO, FeO। তো সিও, MgO, FeO এটা যেটা বার করেছিস সেটা যাবে, গেল। সেভাবে হাইপারসিনের মধ্যে তোর ফেরোসিলাইট আর এনস্ট্রাইট এর কম্পোজিশন, ফেরোসিলাইট এনস্ট্রাইটের কম্পোজিশন যেটা আছে সেটা আলাদাভাবে বসবে। তো এই তো এটার ক্ষেত্রে তুই সবগুলোর মলিকুলার প্রপোর্শন পেয়েছিস ওখানে। মলিকুলার প্রপোর্শন তোর ফর্মুলা ওয়েট হচ্ছে এটা তোর নন প্লেটে দেওয়া থাকবে। এটার সাথে এটা গুণ করলে এটা পাবি, এটার সাথে এটা গুণ করে এটা পাবি, গুণ করে দিবি, তাহলে ওয়েট পার্সেন্টেজ পেয়ে যাবি। ওয়েট পার্সেন্টেজ দেখবি মোটামুটি 100-র কাছাকাছি আসবে। আগের যেই
এটা আছে মলিকুলার ওয়েট পার্সেন্টেজ, এটা যতটা আসবে তার কাছাকাছি আসবে, মোটামুটি কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে অঙ্ক ঠিক আছে। যদি এখন এটা যদি অনেক কম বেশি আসে, ধর 80, 20 কম বেশি, তাহলে তো মানে ঠিক নেই, এটাই ব্যাপার। এটা থেকে বুঝতে হবে তোর অঙ্কটা ঠিক হয়েছে কি না। ব্যাস এতটুকুই নর্ম শিট। তারপরে একটা ক্লাসিফিকেশন আছে, এটা আসতে পারে না, না আসার চান্সই কম। এটা ক্লাসিফিকেশন হচ্ছে স্যালিক আর ফ্যামিকের মধ্যে। তুই ধর স্যালিক মিনারেল হচ্ছে যেগুলোর মধ্যে SiO2, মানে যেগুলোর মধ্যে ফ্যামিক মিনারেল নেই, এপিএমজি নেই, সেগুলো হচ্ছে স্যালিক মিনারেল। এপিএমজি নেই সেগুলো হচ্ছে তোর ফ্যামিক মিনারেল, ঠিক আছে? মানে এপিএমজি অ্যাক্সেসরি মিনারেলগুলো বাদ দিয়ে, আর বাকিগুলো স্যালিক কোয়ার্স অর্থোগেল, এগুলোই হচ্ছে তো স্যালিক। আমি লিস্ট হয়তো পাঠিয়ে দেবো নি কিছু একটা। এটার ক্ষেত্রে স্যালিক আর ফ্যামিক রেশিও, এটা হচ্ছে চার্ট, এই চার্টটা আমি দিয়ে দেবো নি। তো এই চার্টের উপর বেস করে যেটা আসবে সেটা সেই ভ্যালুটাই হচ্ছে এটা, বুঝতে পারছিস? কিছু বলার নেই এখানে।